আসসালামু আলাইকুম। বন্ধুরা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি আজকে এখানে ১ কেজি পরিমাণ মাংস নিয়েছি। এখানে গরুর মাংস নিয়েছি। একটু খাসি বিরিয়ানি খাবে ছেলে-মেয়েরা। তাই এখানে ১ কেজি মতো গরুর মাংস নিয়েছি। তাই এখানে দিয়ে দিলাম টক দই। টক দই দিয়ে এখানে দিয়ে দিব। আমি এখানে কোনো বাড়তি কোনো মশলাই তো ইউজ করি নাই, ডাইরেক্ট রাঁধুনি খাসির জানের মশলা এনেছি, সেটাই দিয়ে রান্না করব। আর এটার ভিতরে যত মশলা ছিল সবগুলো দিয়ে দিলাম। এখন দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। আর এখানে আছে, এখানে কাঠবাদাম না, এটা হচ্ছে চীনাবাদাম। এখানে চীনাবাদাম দিয়ে দিলাম পরিমাণ মতন তেল। এখন এটা আমি ভালো করে হাতে মেখে নেব। আর মাংসটা ভালো করে মেরিনেট করে নিতে হবে। আর এখন একটু দিয়ে দিব ১ টেবিল চামচের মতো কেওড়া জল। আর দিয়ে দিব ১ কাপ পরিমাণ দুধ। এখন এটা দিয়ে আবারও আমি ভালো করে মেখে নেব। ভালো করে মেখে নিয়ে এটা ১ ঘন্টা, ১ থেকে ১.৫ ঘন্টার মতো আমি ঢেকে রেখে দেব, যাতে মাংসটা আরও সফট হয়ে যায়। আর এখন আমি ঢেকে রেখে দেব। আর এখানে আবার একটু দুধ নিয়েছি। আর দুধের ভিতর দিয়ে দিব ১.৫ টেবিল চামচ চিনি। আর হচ্ছে একটু জর্দার কালার রঙ। আমি রঙটা কম ব্যবহার করব, সামান্য পরিমাণে জর্দার রঙটা দিয়ে দিলাম দুধের সাথে, চিনির সাথে। এখানে চালটা আবার নিয়েছি। এখানে আমার চালের পরিমাণ আছে পৌনে ১ কেজি। ১ কেজি পুরো নিয়ে নিই। পানিটা বসিয়ে দিয়েছি। পানিটার মধ্যে এলাচ, দারচিনি আর দিয়ে দিব শাহি জিরা। আর দিয়ে দেব একটু তেল। তেলটা দিলে চালে লাগবে না। দিয়ে দিলাম তেল, সয়াবিন তেল দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিব লবণ। আমি লবণটা দিয়েছি কিন্তু লবণটা হয়তো বা উঠে নেই। এখন লবণটা দিয়ে দিলাম, সরি, লবণটা পরে দিয়েছি। দিয়ে দিলাম লবণ। এটা আমি হাফ সিদ্ধ করে নিব। এখানে কিন্তু আমি পোলার চাল দিয়েই কাচ্চি বিরিয়ানিটা রান্না করতেছি। বাসমতি চালটা নিই। এখন এটা ভালো করে একটু সিদ্ধ করে নিব, মানে হাফ সিদ্ধ। এখন ওটা পানিতে ঝরিয়ে নিয়েছি। আর এখানে যে মাংসটা ম্যারিনেট করে নিয়েছি, এখন উপরে দিয়ে দিব বেরেস্তা। আমি কিন্তু তখন বেরেস্তাটা দিইনি, এখন দিয়ে দিব। বেরেস্তাটা দিয়ে ভালো করে আবারও নেড়ে চেড়ে নিব। আমি এই মাংসটা আগে একটু কষিয়ে নিব, মানে চুলায় আঁচ করে নিব, কারণ মাংসটা আমি জানি না, কিন্তু প্রথম আমার একটু মনটা ঘাবড়িয়ে যাচ্ছে। তাই আমি একটু চুলায় দিয়ে ১৫ মিনিটের মতো আঁচ করে নিলাম। দেখুন ১৫ মিনিট পরে আমি মাংসটা নামিয়ে নিব। মাংসতে কিন্তু পানি আছে কমে। এখন দিয়ে দিব এর উপরে ঘি। আমি এখানে ৩ টেবিল চামচ ঘি দিয়ে দিব। ঘিটা দিয়ে এখানে আলুটা ভেজে রেখেছি। আলুগুলো একটু জর্দা কালার করে দিয়ে ভেজে নিয়েছি। আর দিয়ে দিলাম ১ প্যাকেট গুঁড়া দুধ। আর এখানে দিয়ে দিলাম ৩টে আলু বোখরা। এখন আমি উপরে সেই সিদ্ধ করা পোলাও চালগুলো দিয়ে দিব ভালো করে। দেখুন দেওয়া হয়ে গেছে। এখন এখানে আবার দিয়ে দিব বেরেস্তা। ভালো করে সব জায়গায় বেরেস্তা দিয়ে দিব কাজু বাদাম। কাজু বাদামগুলো দিয়ে বিছিয়ে নিব। আবার দিয়ে দিব ৩টি আলু বোখরা। ভিতরে দিয়েছি ৩টে, উপরে দিয়েছি ৩টে। দিয়ে দিব কিশমিশ। এখন এখানে আবার দিয়ে দিব কিছুটা কাঁচামরিচ উপরে দিয়ে দিলাম। আপনার ইচ্ছে করে মাংস ভিতরে দিতে পারেন। এখন আমি যে
দুধের ভিতর দিয়ে জর্দার রঙটা দিয়ে বা চিনি দিয়ে গুলিয়ে রেখেছি সেটা আমি দিয়ে দিব সব দিকেই। এখন এখানে কিন্তু ভালো পরিমাণেই একটু পানি গিয়েছে, আর এখানে আমি একটু ঘি দিয়ে দিলাম আবারও চালের উপরে ঘিটা দিয়ে সেল করে দিব। এখানে এখন আমি একটা আটা দিয়ে একটু চতুর্দিকে আটকে দিয়েছি যাতে কোনো দিক দিয়ে হাওয়া বের না হয়। এখন চুলায় বসিয়ে দিব ধিমা আঁচেই, কারণ আমি মাংসটা যেহেতু একটু রান্না করে নিয়েছি সেজন্য একটু ধিমা আঁচেই বসিয়ে দেব। দেখুন ধিমা আঁচে বসিয়ে প্রায় 35 মিনিটের মতো আমি রেখে দিয়েছি। এখন আমি ঢাকনাটা খুলে দেখি কীরকম হয়েছে। দেখুন বন্ধুরা, গরম হাওয়া বের হচ্ছে, তাই ক্যামেরাটা কিন্তু ঘোলা হয়ে গেছে। এখন আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে। ভালোই হয়েছে মাশাআল্লাহ। আমি কিন্তু প্রথমেই কাচ্চি বিরিয়ানি রান্না করলাম। দেখুন ভিতর থেকেও একটা ঘ্রাণের ভাব আসতেছে, কত সুন্দর। আর কিন্তু কাচ্চি বিরিয়ানিটা কিন্তু দেখুন ঝরঝরাও হয়েছে। আমি ভালোভাবে একটু নেড়ে নিচ্ছি ভিতর থেকে। দেখুন পোলাওর কালারটাও কিন্তু ভালো হয়েছে। দেখুন বন্ধুরা কেমন হয়েছে ভিডিওটা। যদি বন্ধুরা ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওটি সম্পূর্ণভাবে দেখে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।